বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি দেখো কিছুটা খোসা রেখে রেখে পিলারের সাহায্যে আমি কেটে নেব। সম্পূর্ণ পটলটাকে আমাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আজকে পটল দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। পটলগুলোকে ঠিক এইভাবে আমি কিছুটা খোসা রেখে রেখে কেটে নিচ্ছি। এই পটলের রেসিপিটা যারা পটল খেতে পছন্দ করে না বা ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এর এত সুন্দর টেস্ট। দেখো পটলগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে দুপাশ দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। এভাবে সম্পূর্ণ পটলগুলোকে দুপাশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণ পটলগুলো এইভাবেই আমি ছাড়িয়ে নিয়েছি আর দুপাশ কেটে নিয়েছি। এরপরে পটলগুলোকে আমি দুভাগে ভাগ করে নেব। দেখো এইভাবে দুভাগে আমার পটলগুলো সম্পূর্ণ ভাগ করে কাটা হয়ে গেল। এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন একটু সুগন্ধ বেরোলো তারপর আমি পটলগুলোকে সুন্দর করে সম্পূর্ণটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পটলের পোলাও রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে পটলগুলোকে কিন্তু আমি ফোড়নের সাহায্যে ভেজে নেব, কেননা এই ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা পটলের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে যাবে। এরপর দিয়ে দিলাম লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে আমি বেশ ভালো মতন করে ভেজে নেব। অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ পটলের গায়ে যেন লবণ হলুদটা মিশে যায় সেইভাবে পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে আমি দেখো এর মধ্যে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে বাটির ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। পটলটা এইভাবে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 ইঞ্চির মতন আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। দিয়ে আদা দিয়ে ভালো মতন করে আবার পটলটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আদার, সেই পর্যন্ত আমাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ছোট্ট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো। যেহেতু আজকে পটল পোলাও রান্না করে দেখাচ্ছি, সেই জন্যে আমি এর রান্নাটা একটু মিঠা মিঠা হবে, সেই জন্য ঝালটা একটু কমই দিলাম। ভালো করে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপর সামান্য একটুখানি জল দিয়ে দেবো, যতক্ষণ না মশলাটা কষে যায় আর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব। পটলটা যেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়, সেই রকম পর্যায় পর্যন্ত আমাকে এটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এরপর দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম কিছুটা, কিছুটা কিশমিশ আর মুঠো 2 মতন
গোবিন্দভোগ চাল। এরপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম 1 চামচের মতন। দিয়ে ঘিটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। প্রায় 2 মুঠোর মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দেবো কিশমিশগুলো। কাজু বাদাম কিশমিশ আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবেই নাড়াচাড়া করতে করতেই সুন্দর ভাজা হয়ে যাবে। আর চালটাকে বেশ যতক্ষণ না কাঁচা ভাবটা যায় সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা যেহেতু আমার পটলের মধ্যে পরিমাণ মতো দেওয়া আছে, সেই জন্য এখানে একটুখানি করে লবণ আর হলুদ দিয়ে দিলাম, কালারটা যাতে সুন্দর হয়। চালগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য কড়াইতে চালগুলো ভেজে নিয়েছিলাম। এরপরে সম্পূর্ণ পটলের মধ্যে ভাজা চালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা একদিন পটল পোলাও রান্না করে নিও, দেখবে এর টেস্ট কিন্তু তোমরা ভুলতে পারবে না। এবারে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে স্বাদটা ব্যালেন্সও হয়, একটু মিঠা মিঠা ভাবও হবে, সেই জন্য 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম হাতে করে। দিয়ে ভালো মতন করে এটাকে কষিয়ে নেবো, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখো চাল পটল সমস্ত কিছু কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, সেরকম করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে আমি একটা বাটি ঢাকনা দিয়ে দেবো। চালগুলো যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি মিনিট 4-5 ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা চাপা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো চালগুলো কিন্তু গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার এই পর্যন্ত তোমাদেরকে তৈরি করে দেখালাম। তবে আমি লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা একটুখানি অফ স্ক্রিনে দেখানো হয়ে গেছে। এবারে দেখো একটা প্লেটের মধ্যে পটল পোলাওটা আমি সার্ভ করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে নিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে আমার পটল পোলাও রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করলাম, তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন, টাটা।